আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো দুধ চিতই পিঠা। গ্যাসের চুলায় নরম তুলতুলে দুধ চিতই পিঠা একদম সহজভাবে তৈরি করে দেখাবো। শীতের দিনে পিঠা খেতে কার না ভালো লাগে। দুধ চিতই পিঠার সহজ এবং পারফেক্ট রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 1 কেজি আতপ চাল, হাফ গ্লাস সিদ্ধ চাল। চালটি আমরা এখন ভালোভাবে ধুয়ে নিব। চালটি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি ছাঁকনিতে উঠিয়ে নিতে হবে। একটি ছাঁকনিতে উঠিয়ে নেওয়ার পর পানিগুলো ঝরিয়ে নিতে হবে। পানিগুলো ঝরিয়ে নেওয়ার পর আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চালগুলো আমরা ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি এবং পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালোভাবে আমরা ব্লেন্ডার করে নিয়েছি। ঠিক এমন ঘনত্ব তৈরি করে নিতে হবে। এখন আমরা একটি পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এবং দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টি আমরা ভালোভাবে জাল করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা জাল করে নিচ্ছি। পাতিলের মধ্যে দুধটি আমরা ছেঁকে নিচ্ছি। লিকুইড দুধটি ছেঁকে নেওয়ার পর ভালোভাবে জাল করে নিতে হবে। এই লিকুইড দুধটি আমরা আগেই ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমরা পাতিলের চালের গুঁড়িটি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়িটি নাড়াচাড়া করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি মাটির খোলা। অল্প একটু তেল দিয়ে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। এইভাবে টিস্যু দিয়ে মুছে নিলে পিঠাটি নিচে লেগে থাকে না, খুব সহজেই পিঠাটি উঠিয়ে নেওয়া যায়। পিঠাটি আমরা উঠিয়ে নিচ্ছি। পিঠাটি ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চারপাশে ছিদ্র ছিদ্র হয়েছে। এখন আমরা বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দুধটি আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি এবং চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটি নামিয়ে নিচ্ছি এবং পিঠাটি আমরা এখন দুধের মধ্যে ভিজিয়ে দিব। এই পাশে খেজুরের গুড়টি আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টি দেওয়ার পর চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা ঢেকে রেখে দিব। পিঠাটি আমরা যেহেতু রাতে বানিয়েছি তাই সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। সকালে আমরা পরিবেশন করে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে আমরা পিঠাটি নিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে এবং পিঠাগুলো খুবই ভালোভাবে ভিজেছে। আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে। দুধ চিতই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।